মতানৈক্য আছে, আমি সহজে আপনাদেরকে বলি। কেরাতের বিষয় হচ্ছে, ইমাম যখন আওয়াজ করে পড়বে আপনি তখন চুপ করে শুনবেন, আর ইমাম যখন চুপ থাকবে আপনি তখন পড়বেন। কি কেরাতের ফাতিহা পড়তে হবে কি ইমামের সাথে হবে না, কি করবে না করবে, সব ইখতিলাফের মূল কথা হচ্ছে এটা। ইমাম পড়লে আপনি শুনবেন, কারণ কেরাত চললে শোনা ফরজ, আর ইমাম চুপ আপনার পড়া শুরু। এবার আসেন ফজরের আমি দেখি যে এখানে অনেকে ওই যে ইমাম যখন আপনার সূরা ফাতিহাটা শেষ করে ফেলে, ওই সময় আবার মুক্তাদি যারা আছে তারা আবার আলহামদুলিল্লাহ সূরাটা পড়ে ফেলে। ওটা শাফি স্কুল অফ থটে তারা সাজেস্ট করে, তারা মনে করে আমাদের দেশে আমরা কিছু লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যারা সূরা ফাতিহা পড়ে না তাদের সালাত হবে না, তারা ওই মতের কারণে। আচ্ছা, এই সবগুলো হাদিসকে এনে আমি লাস্টে যে কথাগুলো প্রশ্ন আমরা পরে নিব, সেটা হচ্ছে যেমন ধরেন ফজরের 2 রাকাতে ইমাম আওয়াজ করে পড়ে না সূরা ফাতিহা এবং অন্য সূরা, আপনার পড়ার সুযোগ নেই, কারণ আপনি তো শুনবেন। কিন্তু ইমাম যখন টাইম দিচ্ছে, টাইম দিলে আপনি পড়তে পারেন, সূরা ফাতিহার পরে যদি সময় দেয় আপনি পড়তে পারেন, কিন্তু সময়টা আবার খুব অল্প দেয়। তখন আবার কিছু ইমামের ইয়াতে হারাই ফেললেন, তাতে অর্ধেকটা পড়ে পরে আবার তো সব পড়তে হবে। এজন্যই আমি স্যার এটা বলছি যে ইমাম পড়লে আপনার পড়ার দরকার নেই, আপনি শুনবেন, আর ইমাম চুপ থাকলে তাতে যদি অর্ধেক পড়া হয় তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কারণ আমার তো কমপ্লিট হচ্ছে না, ওদিকে তো ইমাম শুরু করে দিয়েছে। এজন্যই আমি বলি যে ইমাম পড়লে আপনার পড়ার দরকার নেই। আচ্ছা, অনেক স্কলাররা এই মতামতটাকে, জমহুররা এটা বলছেন যে এটা সবচেয়ে মধ্যম পন্থা, এবং হাদিসে এটা আছে। আমি দলিল স্যার একটাও বলি নেই, এই দলিল এখানে আমি শোনাবো। আর এবার আসেন জোহরের 4 রাকাত সালাতে ইমাম কি পড়ে কিছু শুনেন? তাকবীর ছাড়া শোনা যায়, তখন আপনি পড়বেন, মানে আপনি পড়তে পারেন, চাই পড়াই উচিত, কারণ আপনি কিছু না পড়লে আপনার কনসেন্ট্রেশন থাকবে না, তখনই অন্যদিকে মন চলে যাবে। কিছু একটা দায়িত্ব নিয়ে যখন আপনি পড়বেন তখন ইউ আর উইথ সালাম, নামাজের সাথে আছে। তাহলে ওই অন্য সূরা অ্যাডও করা যায়, অন্য সূরা অ্যাড করব, সূরা ফাতিহার পরে এবং অন্য সূরা অ্যাড করব, অ্যাজ ইফ দেন আমরা একাই মনে হচ্ছে যেন পড়ছি। ক্লিয়ার? মাসালাটা কি ক্লিয়ার? আচ্ছা, দলিলটা একটু শুনি। সিররি সালাতে মুক্তাদির যে কিরাত করার প্রয়োজন, জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলতেন যে কুননা নাকরাউ ফি যুহরি ওয়াল আসরি খালফাল ইমাম, আমরা ইমামের পেছনে রাসূলের জামানায় যোহর আসরের সালাতে পড়তাম, ফির রাকাতাইনিল উলাইন, যোহর আসরের প্রথম 2 রাকাতে পড়তাম বিফাতিহা ওয়া সূরা, সূরা ফাতিহা এবং একটা সূরা, ফিল উখরাইন বিফাতিহাতিল কিতাব, এবং শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তাম, যেটা ফরজের শেষ 2 রাকাত সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়া। তার মানে জোহর আসরের সালাতে ইমাম যেহেতু চুপ, মুক্তাদিরা আমরা এটা পড়তে পারবো, ওনারা পড়তেন। এই সবগুলো হাদিসের মূল কথা ওইটা, যেটা আমি সহজে আপনাদেরকে বললাম, ইমাম চুপ থাকলে আপনি পড়বেন, কারণ আর ইমাম